নমস্কার, আমি প্রিয়াঙ্কা চলে আসলাম আমার আরও একটি ব্লগের সাথে। আর আমার সকল মিষ্টি বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম জানিয়ে ব্লগটা শুরু করলাম। আর প্রথমেই বলে দিই, এই ব্লগটা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো এটা প্রায় 15 দিন আগের ব্লগ। তো যখন আমরা ওই যে রুম ছেড়েছিলাম, তো তার আগের দিনের ব্লগ তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তখন কয়েকদিন এতটাই বিজি ছিলাম। আর কি বলতো, যেহেতু কষ্ট করে ব্লগটা শ্যুট করা ছিল, তাই ভাবলাম চলো আজকের এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকের ব্লগটা হয়তো কালকের আসবে। আর এইরকম 2 দিনের ব্লগ আমার আরও একটা ব্লগ আছে পুরনো, তো সেটাও অবশ্যই তোমাদের এই ফাঁকে ফাঁকেই শেয়ার করব। তো দেখো, আমাদের সবার জীবনটাই কিন্তু যে যার সব আলাদা কিন্তু গতিধারায় চলে, আর আমরা সেভাবেই কিন্তু চলি। হয়তো তোমাদের থেকে আমাদের জীবনটা একটু অন্যরকম, যেহেতু নিজস্ব কোনো বাড়ি নেই আর নিজস্ব কোনো পরিবারও তো সেরকম নেই। তো মেয়েদের তো বিয়ে হয়ে গেলে আর পরিবারে কেউ থাকে না, সবটাই পর হয়ে যায়। আর যত তোমরা ভাবো যে ওখানে যেহেতু আমরা 23টা বছর ছিলাম, সেটা আমার পরিবারের কথা তোমরা হয়তো ভেবে কষ্ট পেলেও কিছু করার নেই। মেয়েদের জীবনটাই এইরকমই, বিয়ে হওয়ার পরেই সবাই পর হয়ে যায়, আর অনেকেই পর করেও দেয়। শুধুমাত্র হয়তো ওই যে রক্তের টান থাকলে হয়তো তারা ভুলতে পারে না, তবে ওই টান থাকলে অনেকেও কিন্তু সেটা ভুলে যায়। যাই হোক, ওইসব কথা আর কিছু বলছি না। আর আমরা প্রত্যেকটা মেয়েরা কিন্তু তবুও ওই যে ওখানকার কথা ভেবে অনেক সময় কিন্তু আমরা কষ্ট পেয়ে থাকি বা পাই, যেহেতু আমাদের ওখানে ওইটা আমাদের জন্মস্থান। যাই হোক, এখন কিন্তু আমার ব্লগে চলে আসি। আর সেরকমই আমরা বিয়ের পরও যার হাত ধরে আসি আর তার সঙ্গেই আমরা থাকি। তো সেখানে যেহেতু আমরা বিয়ের পর থেকেই এই যে ভাড়া বাড়িতেই আমাদের জীবনটা কাটে। আর মাঝে মাঝে এটাই মনে হয় যে যখন এই যে রুমটা ছাড়তে হয়, তখন মনে হয় যে সত্যি আমি যেন যা বল। কারণ আমরা এটা নিয়ে 4 বার রুম চেঞ্জ করব। তবে এইবারে রুম চেঞ্জ করার মধ্যে কিন্তু যেমন অবশ্যই অনেকটা আনন্দ ছিল। আর আগে হয়তো রুম চেঞ্জ করার সময় অনেক কষ্ট থাকতো। কষ্ট বলতে ওই যে আগে যেহেতু দুজনেই বেকার ছিলাম, এখন একটাই আনন্দের খুশির খবর, সেটা হচ্ছে তোমার দাদাভাই যেহেতু চাকরি পেয়েছে। এটাই একটা বিরাট, আমাদের কাছে তো অবশ্যই একটা অনেক বড় খুশির খবর, খুশির একটা বিষয় যে যাই হোক দুজনের মধ্যে একজন তো এই স্ট্যান্ড হয়েছে। তো এটাই অনেকটাই আস্থা। আর আগে হয়তো মনে অনেকটাই কষ্ট থাকতো এই কারণে যে আমরা রুম চেঞ্জ করতাম, একটাই কারণ, সেটা হচ্ছে রুম ভাড়া এতটাই যে আমরা দিতে পারতাম না। অনেকটাই আমাদের ওই যে আর্থিকভাবে কিন্তু এটা সমস্যা হতো, তার জন্য আমরা কিন্তু রুমটা ছেড়েই দিতাম। হয়তো ভালো রুম নিতে পারতাম না, একটু যেটা কমের মধ্যে সব কিছুই আমরা দেখে শুনেই সেরকম রুম নিতাম। তো তখনও কষ্ট থাকতো। আর বিশেষ করে কি বলতো, যে রুম চেঞ্জ করবো বলেই তো হুটহাট করে রুম চেঞ্জ করা যায় না। তো এই যে জিনিসপত্র, আর দিন দিন থাকতে জিনিসপত্র বেড়েই চলেছে। আর সেটা মনে হয় আমি একা না, আর আমার মতন যারা আছো তারাও কিন্তু এরকমই। এই যে আমরা যেহেতু সংসারের একটু বেশি ভাবি মেয়েরা, তো সংসারের জিনিসপত্র কিনতে কিন্তু অনেকটাই জিনিসপত্র ভরে যায়। তো এই জিনিসপত্র একটা সময়ও ধরে আমরা হয়তো এখানে ওখানে করে সব রেখেছি, গুছিয়ে গাছিয়ে রেখেছিলাম, এখানে ওখানে নয় যদিও গুছিয়ে রেখেছিলাম। তো সেইগুলো যখন এই যে এইভাবে আবার প্যাকিং করে সব ওখান থেকে আবার সেই গুছিয়ে আবার ব্যাগপত্র বেঁধে পল্লাপল্লি বেঁধে আমাদের যখন রুম ছাড়তে হয়, সেই কষ্টটা তো থাকে আমাদের, যেহেতু এটা পুরনো একটা রুম। হ্যাঁ, এই রুমটা এসে তো আমাদের শরীর সবসময় খারাপ হতো, তবুও কী বলতো, এখানে তো আমরা প্রায় 4 বছর মতন বসবাস করেছি। তো এই বাসগুলোই কিন্তু আমরা 4 বার রুম চেঞ্জ করেছি। আর আগে আমরা থাকতাম একটা ওই 500 টাকার রুমে, তারপর ছেলে হওয়ার পরে আবার একটা রুম নিয়েছিলাম 800 টাকা।
মধ্যে কথা হচ্ছে আমাদের ইনকামটা একেবারেই কম ছিল, দুজনেই তো ওই আমি পড়াশুনো করে তারপরে মানে বিএড ফার্স্ট ইয়ার ছিল, তারপরে আমরা হয়তো বিয়ে করেছিলাম। আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক আগে, আমার 4-5 বছর আগে ওর পড়াশুনো কমপ্লিট হয়ে গেছিলো, ও টিউশন পড়াতো। তো একদিন তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আমাদের কি করে আলাপ হলো, প্রেমের শুরুটা কী করে হলো অবশ্যই তোমাদের জানাবো। তো যাই হোক, তারপরে ওই বিয়ের সময় ওই 5,000 টাকা মতন ওর ইনকাম ছিল। তো সেইটা যাই হোক দুজনের ওই মানি গুছিয়ে চালিয়ে নিতাম। আর তার জন্য রুমটায় আমরা একটু বেশি মানে টাকা খরচ করতাম না, তো কমের মধ্যেই একটা রুম টুম নিতাম এরকম। কিন্তু ছেলে হওয়ার পরে যেহেতু বাচ্চা, তো আমরা দুজন হয়তো থেকে যেতাম একটা ছোটোখাটো রুমে, কিন্তু যেহেতু ছোটো বাচ্চা ওকে তো খেলার একটা জায়গা দিতে হবে, তো তার জন্য ও হওয়ার পরে আমরা কিন্তু একটা রুম নিয়েছিলাম ওই 800 টাকা। তারপরে ও যেহেতু একটু বড় হচ্ছে, তো যখন একটু হাঁটতে পারে, তখন প্রায় ওই 1.5 বছর মতন হয়ে গেছিলো, তখন আমরা কিন্তু আবার রুম চেঞ্জ করেছিলাম, আরেকটা রুম নিলাম। তখন ওই কত 1500-1600 টাকা মতন একটা রুম নিয়েছিলাম। তো অনেক কষ্টে কিন্তু আমরা এইভাবে কিন্তু মানে আমাদের জীবনটা কেটেছে বিয়ের পর থেকে। আর কি আর বলবো তোমাদের, তবু আরেকবার বলি, শ্বশুরবাড়িতে যেহেতু আমার জায়গা হয়নি, কারণ আমি তাদের হয়তো যোগ্য বৌমা নয়, তাই হয়তো আমার জীবন থেকে ওই সুখটা হয়তো আমাকে বিসর্জন দিতে হয়েছে। তাই ওই সুখটা আমি পাইনি, বাধ্য, যেটা ভাগ্যে নেই সেটা তো আর কিছু করার নেই। তো আবার এই রুমটাও নিয়েছিলাম। ওই আমাদের না সব জায়গায় দেখেছি ওই জলের সমস্যা থাকতো, আর এখানে এসে তো পুরো রুমটাই ড্যাম, মানে চারদিকে আরও জল উঠতো। এটাতে কিন্তু অনেকটা ভাড়া দিয়েছিলাম আমরা, ওই 5,000 টাকা মতন করে তোমাদেরকে বলেছি। আগে অনেকটা কিন্তু আমাদের কমের মধ্যে থেকেছি। আর ছেলে যেহেতু একটু বড় হলো, তো একটু বড় করে রুম নেওয়ার চেষ্টা করতাম। তারপরে কি বলো তো, একটা মেয়ে বিয়ে হওয়ার পরে সব মেয়ের একটা আশা থাকে যে তার যাতে মেয়ের বাড়িতে একটা রাত কাটাতে পারে, সে নুন ভাত খেয়ে হলেও। তো তাই জন্য দুজনে টিউশন পড়ানো শুরু করলাম, আর একটু হয়তো আমাদের ইনকামটা মোটামুটি চলছিল। যাই হোক, এখন কিন্তু আমরা রুম ছাড়ছি, তার জন্য কিন্তু জিনিসপত্র গোছানো শুরু করেছিলাম। তো সেটাই তোমাদেরকে শেয়ার করলাম। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, পরে আবার গল্প বলবো এই সব গল্প। চলো টাটা, ছোট একটা ব্লগ।